নমস্কার। করকা করছি ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। এখানে আমরা ফিরে দেখি বাংলা ও ভারতীয় চলচ্চিত্রের অজানা গল্প, হারিয়ে যাওয়া স্মৃতি, তারকাদের জীবনের অন্তরালের কথা এবং সিনেমার ইতিহাসের সেই সব মুহূর্ত যা সময়ের ধুলোয় চাপা পড়ে গেছে অথচ আজও সমান আকর্ষণীয়। আজকের এই পর্বে আমরা জানব এক চমকপ্রদ ঘটনা, যে রাতে মুম্বাইয়ের রাস্তায় অভিনেত্রী সুপ্রিয়া দেবীকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন কিশোর কুমার। রসিকতা না নির্মমতা? সেই রাতের সত্যি কি ঘটেছিল? চলুন শুরু করা যাক আজকের গল্প। আপনি দেখছেন করকা করছি ইন্ডিয়া, সিনেমার আড়ালের অজানা কাহিনী শুধুই আপনার জন্য। বহু বছর ধরে বাংলা ও হিন্দি চলচ্চিত্র মহলে আলোচিত এক বিতর্কিত ও খানিকটা রসিকতা না নির্মমতা মিশ্রিত স্মৃতি হিসেবে ঘুরে বেড়াচ্ছে। ঘটনাটির কেন্দ্রবিন্দুতে ছিলেন সুপ্রিয়া দেবী এবং কিশোর কুমার। কি ঘটেছিল সেই রাতে? 1964 সালে হিন্দি ছবি দূর গাঁও কি ছাউমের শুটিং করতে প্রথমবার মুম্বাই যান সুপ্রিয়া দেবী। ছবিটির নায়ক ও পরিচালক ছিলেন কিশোর কুমার নিজেই। বলা হয় তার সুপারিশেই সুপ্রিয়া এই ছবিতে সুযোগ পান। একদিন শুটিং শেষে কিশোর কুমারের গাড়িতে করে হোটেলে ফিরছিলেন সুপ্রিয়া। রাত তখন প্রায় 10টা। শহর তখন আজকের মতো ব্যস্ত নয়, অনেকটাই ফাঁকা রাস্তা। হঠাৎ একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে ড্রাইভারকে কিশোর হিন্দিতে জিজ্ঞেস করেন কি হয়েছে। ড্রাইভার জানায় গাড়ি নাকি খারাপ হয়ে গেছে। এরপর কিশোর কুমার পিছনে বসা সুপ্রিয়াকে বলেন, গাড়ি ঠিক হতে দেরি হবে, আপনাকে হাঁটতেই হবে। মুম্বাই শহর চেনেন না, চারিদিকে অন্ধকার। এই অবস্থায় সুপ্রিয়া সত্যিই গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন। তার হাতে ছিল মেকআপ বক্স আর মনে আতঙ্ক। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ পিছন থেকে হেডলাইট জ্বালিয়ে গাড়ি এগিয়ে আসে। গাড়ির জানালা দিয়ে কিশোর কুমার চিৎকার করে বলেন, হাঁটুন হাঁটুন, যে মেয়ে বার্মা থেকে হেঁটে কলকাতা এসেছে, তার কাছে এটা কিছুই নয়। এই মন্তব্যে স্পষ্ট হয়ে যায় গাড়ি খারাপ হওয়ার গল্পটি ছিল কিশোরের সাজানো রসিকতা। সুপ্রিয়া তখন রাগে, অপমানে ও ভয়ে কেঁদে ফেলেন। তার কাছে বিষয়টি মোটেও মজার ছিল না, বরং অপমানজনক এবং ভীতিকর। কিশোর কুমারের প্রতিক্রিয়া। সুপ্রিয়ার চোখে জল দেখে কিশোর কুমার নাকি দ্রুত বুঝতে পারেন রসিকতাটি সীমা ছাড়িয়ে গেছে। পরে তিনি পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করেন এবং ক্ষমাও চান বলে বিভিন্ন স্মৃতিচারণে উল্লেখ আছে। কিশোর কুমারের স্বভাব সম্পর্কে ইন্ডাস্ট্রিতে বরাবরই বলা হতো, তিনি ছিলেন অদ্ভুত, খেয়ালি এবং কখনো কখনো সীমা না বুঝে মজা করে ফেলতেন। এই ঘটনাটি সেই খেয়ালিপনার এক চরম উদাহরণ হিসেবে প্রায় উদ্ধৃত হয়। কেন ঘটনাটি এত আলোচিত? এটি দুই বড় তারকার মধ্যে ঘটে যাওয়া বাস্তব একটি ঘটনা। এতে আছে তারকা সুলভ ক্ষমতা ও ব্যক্তিগত রসিকতার সংঘাত।
এবং সবচেয়ে বড় কথা, একজন নতুন শহরে আসা অভিনেত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ফলে আজও বাংলা চলচ্চিত্রের আড্ডায় এই গল্পটি ফিরে আসে, একদিকে কিশোর কুমারের বিচিত্র ব্যক্তিত্বের উদাহরণ হিসেবে, অন্যদিকে সুপ্রিয়া দেবীর মানসিক দৃঢ়তার সাক্ষ্য হিসেবে। আজকের গল্প এখানেই শেষ, কিন্তু সিনেমার গল্প কোনো দিনই সত্যিই শেষ হয় না। পর্দা নেমে যায়, আলো নিভে আসে, অথচ থেকে যায় কিছু মুখ, কিছু সংলাপ, কিছু না বলা অনুভূতি, যেগুলো সময়ের স্রোত পেরিয়েও আমাদের মনে দাগ কেটে রাখে। করকাকুজ্জি ইন্ডিয়া সেই সব অজানা, অপ্রকাশিত এবং কখনো কখনো বিস্মৃত স্মৃতিগুলোকেই তুলে ধরতে চায় আপনাদের সামনে, যাতে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, গল্পের ভেতর দিয়ে জীবন্ত হয়ে ওঠে। আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের প্রতিটি নতুন পর্বের প্রেরণা। আবার খুব শিগগির ফিরে আসব আরও এক টুকরো সিনেমা ইতিহাস, আরও কিছু অজানা কাহিনী এবং আরও কিছু হৃদয় ছোঁয়া স্মৃতি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমার গল্পের সঙ্গে থাকুন। আপনি দেখছিলেন করকাকুজ্জি ইন্ডিয়া, সিনেমার আড়ালে লুকিয়ে থাকা সত্যি গল্পের নির্ভরযোগ্য ঠিকানা।